তো একটা চা বানা। কি চা দিব রে? লাল চা দে দে। চিনি কটুক দিব, কম না বেশি? একটু বেশি দে, চিনি একটু বেশি দে। আদা দিব না দিব না? একটা চা বানাতে কি কিছু লাগে তুই জানিস না? তা তুই আমার পর গরম ঝাড়তেছিস, ব্যাপার কি? দোস্ত মনটা খুব খারাপ রে দোস্ত। দোষ দুঃখের কথা আর বলবো কি রে দোষ, সারা জীবন ওই কসমেটিকের দোকানে 2.5 লাখ টাকা বাকি, কাপড়ের দোকানে 3 লাখ টাকা বাকি, তাও পাখিটার কাছে রাখতে পারলো না রে দোষ। পাখিটা উড়ে যাওয়ার খুব চেষ্টা করছে রে দোষ, তার জন্য মনটা খুব খারাপ রে দোষ। যাক, ওই মেয়েটা তাহলে জীবনের খুব বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। মনে হচ্ছে যে তোকে এক বাড়িতে তোর মাথা ফাটা দি, তুই খালি বাল্যকালে দোষ বলি বেঁচে গেল। হ্যাঁ দোস্ত, তুই তো আমাকে ভুল বুঝতেছিস। ব্যাপার হচ্ছে ওই মেয়ের চরিত্র খারাপ, তুই ওর হাত থেকে বেশি গেছিস, আমি সেটা বলেছি। ও দোষ, ঠিকই বলেছিস দোষ। লে একটা গরম চা খা। চায়ে কি আর দুঃখ বুঝবে রে দোষ, দুঃখ আরো বাড়বে রে দোষ, দুঃখ আরো বাড়বে। উড়ি অন্য জায়গায় যাওয়ার খুব চেষ্টা করছে রে দোষ। জীবনটা আমার শেষ হয়ে গেল জো, এই জীবন মনে হয় আমি আর রাখবো না রে দোষ, আমাকে আর দেখতে পাবো না তো চায়ের দোকানে। আসলো এই যে লোকটা যে আসলো, আমার ব্যবসার 12টা বাজা দিবি না। এখন বর্তমান সময়ে সিনিয়র জুনিয়রের মধ্যে কোনো ফারাক নাই বাবু। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা বুঝতে পারিনি, খুব টেনশনে আছি চাচা, বিশাল টেনশনে বুঝতে পারিনি চাচা। ভালো আছেন? আছি বাপু, আল্লাহ রাখিস আর কি। কি টেনশন তোমার বাপু? চাচা এই কথা আর বলেন না। এই চাচাকে কাপ চা দে, লিকার করা দেখি। দাঁড়া, দিচ্ছি। এই লোকটা এতই মাংনা খেলো, চায়ে একটু চিনি বেশি করে দিও বাপু। তা বাবু তোমার কি সমস্যা? চাচা এই কথা আর শোনেন না চাচা, যারে জীবন দিয়ে ভালোবাসি চাচা, সেই পাখি উড়ি যাওয়ার খুব চেষ্টা করছে চাচা। একটু আদা দিও। তারপর বাপু? এখন পাখি আবার কথা শুনে না চাচা, এখন এর বাপ মায়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে চাচা। আমাকে লোটাম জানাইছে, আমার এই 7 বছরের ভালোবাসার কোনো দাম নাই চাচা। চিন্তা করিস এই শোক কি সবার শোক? এই কষ্ট যদি একটা মানুষের শরীরে ঢুকে থাকে, তো মানুষ বাঁচবে কি করি? এটা বিস্কুট হইলেও এই চাচার একটা ভালো দেখে বিস্কুট দিস। ওই নরম দেখি দিও, প্যাকেটের কেক দিও। তা বাপু, এই সময় তো এগুলো কোনো বিষয় না। তুমি যদি মনে করো 1 2 এসে খালাস করে দিতে। চাচা 1 2 মানে কথা তো ক্লিয়ার ভাবে বুঝতে পারলো না চাচা। বুঝতে পারো না? এই 1 গ্লাস পানি দাও। শুনো আমি বলি, এখনকার চা বিক্রি করালে তো বাড়ির ভিটি বিক্রি করা। লেন, আর কিছু লাগলে এখনই বলেন। না, আপাতত কিছু লাগবে না বাপু, এখন একটু শক্ত করে চা দাও। ভালো করে লিকার করা কে দিস চাচা। ঘটনা হলো বর্তমান যুগে জাদু টোনা যদি তুমি করো, মিয়ার মা সকালে তোমার বাড়ি চলে আসে। চাচা মিয়ার মায়ের দরকার নাই, খালি মিয়ার পাত্রীটা খালি একদিন চাচা। কোনো সমস্যা নাই, তুমি আমার কোথাও যাইতে কোনো সমস্যা নাই। বাপু চা দিতে দেরি হচ্ছে। এই টাকাটা চা দে, কানে তোর কি থাকে রে? হ্যাঁ, চাটা তো বানানি লাগবে। তারপর বলেন কি করতে হবে চাচা? এই শুনো, তোমার লাগবে কালিজিরি, লাগবে একটা মধুর শাক। মধুর শাক চাচা চাচা চিনি বলেন। মধুর শাক থেকে মধু সংগ্রহ করতে। আর বাবু যেটি লাগবে বান্দরের লোম,
চাচা এখন তো বিপদ হয়ে গেলে বান্দরের রুম কোথায় পাবো চাচা? 1-2 তে পাই যাবে তুমি। যদিও আমি সবাক এরকম ভাবে সার্ভিস দিই, তো তুমি যেহেতু ভাইস্তি মানুষ, তোমার বাপ খুব পরিচিত মানুষ হবে, তুমি যদি বলো আমি চেষ্টা করি দেখতে পারি। ভাইস্তি বিস্কুট দিল না ওদের? আরে এক প্যাকেট ভালো দেখি বিস্কুট দে চাচা। চাচা টেনশন করেন না। হ্যাঁ, নরম কেক দিলে। তারপর চাচা তারপর এখন ঘটনা হচ্ছে বাপু, বড় সাইকেল হবে সিলেট ছিল তো। হ্যাঁ চাচা সিলেট তো অনেক দূর চাচা। তোমার তো মনে করো যে সিলেটে জাফলং পাহাড় ছিল, চাচা চিনি, নাম শুনেছি কোনোদিন যাইনি চাচা। সাদা পাথর ছিল না চাচা। আর ওই পাথরের ভিতর আছে বান্দরের লোম, ওখান থেকে লোম লেসতে হবে, ওই লোম দি খাবিস বিড়ি, তারপরে গা তোমার ওই মনের মানুষের তুমি কাছে পাবে। চাচা জীবন চলে গেলেও যা লাগুক চাচা আমি আছি চাচা, আপনি করেন চাচা, সমস্যা নেই চাচা। এটা তুমি সালফাল মানুষ, এত টাকা পয়সা কোটি পাবে, তো মেলা খরচ। সমস্যা নাই, উত্তরের ভিটিটা তো কোনো বন্ধক থবো, কোটে থবো, তাও আমার দরকার। একসাথে বাইক মারা চাচা আমি। না সে তো অবশ্যই, প্রেম ভালোবাসা এরকমই জিনিস বাপু, এরকমই জিনিস, ভোলা যায় না, ভোলা যায় না, কোনোভাবেই ভুলি থাকতে পারবে না। যে হইলো চা দেও। কেরে শুনতে পাচ্ছিস তুই চাচাকে এক কাপ চা দে, এবার বয়রা বরাবর স্বভাব চাচা। এখন ঘটনা হলো, এলেন বাবু চিনি টিনি সব ঠিকঠাক দিছো তো? সব ঠিক আছে। বাপু তুমি কি বাকি খাও নাকি? না চাচা বাকি খাবো মানে? চিনি কমছে। কেরে চিনির দাম বেড়েছে বলে কি চিনি কম দেওয়া ধরছিস নাকি? এক ভালো করে চিনি দে চাচা। চাচা টেনশন করেন না। এই হইলো বাপু, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই তুমি ওই সকালবেলা খুব ভোরে তুমি টাকা 10,000 নিয়ে তুমি চলে এসো আমার বাড়ির উপরে। চাচা ঠিক আছে তাইলে আমি বাড়ির দিক যা যেখানে বাবা গোস্ত দিয়ে প্রবেশ করি। আপনার টিকা পয়সালে কোনো টেনশন করবেন না চাচা, আমি একবার ফজর 2টার দিকে আসছি পয়সা দেবেন চাচা। বিল টিল দেন না, সব বিল আমি দিই কেন চাচা? না আমার বিশাল উপকার করলেন চাচা। এটা ওই যে হইলো কি, একটা পান যদি হইতো। এই চাচা একটা পান, একটা সিগারেট, একটা নরম কেক, কেটলি সহকারে দে চাচা। তাহলে আসি, আসসালামু আলাইকুম।